মেদিনীপুরের নাচিরন বাঁকুড়ার ওই ভিটা আর যতন করে বাঁধলি মাথা তাও তো বাঁধা শিখা বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার বেজবাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করোয়া হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইছে দর্শন চিংড়ি মাছের ভিতর করা তাই গেলে ঠিকই আর লিজার হাতে ভাত ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলা লম্বা কোচা গুলি গুলি যায় দেখি সামের বিবেচনা কার ঘরে জামাই কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইছে দর্শন কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা কড়ি কড়ি ফুল ফুটেছে নীল কালো আর সাদা আর কোন ফুলেতে কেষ্ট আছে কোন ফুলেতে রাধা কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করোয়া হিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ তারা না কাল তারা না পাইছে দর্শন তুমি দিও না গো বাসর ঘরের মাতেরি ভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি দিও না গো বাসর ঘরের মাতেরি ভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া তুমি দিও না গো বাসর ঘরের মাতেরি ভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া ও
স্পর্শ দেব তোমায়, থেকো না দূরে, শান্তি খুঁজে পাবে আমার প্রেমের আদরে। আমি চাই না তোমার প্রেমের আদর দাও না ছাড়িয়া, সব কিছু জোর করে নিও না করিয়া, নিও না কারিয়া ঘরের বাতি নিভাইয়া। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমার প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। এই রাত আর কোনোদিনও আসবে না ফিরে, একটু পরে রাখবো হবে, থেকো না দূরে। আমার বুকটা বেঁধে দুরু দুরু মনে লাগে ভয়, জানি না তো আজ নিশিতে কি জানি কি হয়। আমার ইচ্ছে করে ময়ূর পঙ্খী নায়ে চড়িয়া, আমি তোমার নিয়ে প্রেম যমুনায় যাবো ভাসিয়া, আমি যাবো ভাসিয়া ঘর বাতি নিভাইয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। আমার অনেক কথা বলার আছে বন্ধু তোমার সাথে, মনের কথা বলবো সবই এই না বাসরাতে। তুমি যতই করো চলা গলা শুনবো না আর আমি, ভুলে কেন যাও গো তুমি, আমি তোমার স্বামী। আগে মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া, দুটি মনে যদি হয় মিলন কয় তারে বিয়া, বন্ধু কয় তারে বিয়া ঘরের বাতি নিভাইয়া। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমার প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। এমন সময় ঘরে বসে থেকো না, ফুলে ফুলে কপা চুলে সাজানো, হাসি মুখে নতুন নতুন শুরু, তোমার লাগে মনটা ফুলের কালে নাচন মাইয়া, সুজন মাঝিতে বসাইয়া, খুশির করে যাব হারিয়া, এমন লাগে স্বপ্ন উড়িয়া। কিছু বলো না, এখন সময় কাছে আসার লজ্জা দিও না, মৌসুমি এই পাগল হাওয়ায় বুকে ভীষণ লাগে, তোমার চোখে রাখলে চোখের ছবি দারুণ লাগে। দিও না মনে তালা দিও না, শোনো না প্রীতি দেওয়া দিও না মনে তালা
ফুলি বড়ই বতৰ এ ধুলত চাপৰ মাৰি ধুলিয়া ওলালে ঐ গছত ভাঙি যাওঁ যতৰ
চলে রে সোনা পানি জানা যেমন করে রে তোর লাগিও তলা চল পিয়ারের বন্দি কই বাংলা নদীর পারে রে তোর সঙ্গ লই দুপুর করো এই বাসনা প্রাণী মই চলো চলো Bapura,
অনেকেরই ইউটিউবে অ্যাডসেন্স ডলার অ্যাড হচ্ছে না, বা অনেকেরই ডলার আপডেট হচ্ছে না। কারো কারো তো 3 দিন 4 দিন পর্যন্ত ডলার আপডেট হয়নি, আবার কারো কারো একদিন ডলার আপডেট হয়নি। যেমন কালকে আমার ডলার আপডেট সারাদিন হয়নি, ডলার আপডেট হলো রাত্রে, তখন 7টা বাজে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডলার আপডেট হওয়া নিয়ে একটু প্রবলেম আছে ইউটিউব অ্যালগরিদমে, কেননা কিছু কিছু ক্রিয়েটার্সদের ডলার আপডেট 3 দিন 4 দিন পর্যন্ত ডলার আপডেট হয়নি। জানি না সবার এরকম হয় না কেন। যদি ইউটিউব অ্যালগরিদম একটি সিস্টেমে চলে তাহলে তো সবারই একসাথে হবে। কারো ডলার আপডেট হচ্ছে, কারো ডলার আপডেট হচ্ছে না, এটা তো হতে পারে না। আমি জানি না কতটা কি সত্যি মিথ্যা, কিন্তু আমাকে কয়েকজন বলেছে যে তাদের 3 দিন ধরে ডলার আপডেট হচ্ছে না। আবার কালকে তো আমি দেখলাম যে কালকে সারাদিন আমার ডলার আপডেট হয়নি, রাত্র 7টার সময় গিয়ে ডলার আপডেট হয়েছে। কিন্তু আবার অনেকেই বলছেন যে তাদের 3 দিন ধরে ডলার আপডেট হচ্ছে না। হয়তো ইউটিউব অ্যালগরিদমে একটি প্রবলেম আছে কোনো, আর ইউটিউব অ্যালগরিদম তো 2 দিন পর পরই সেটিংস চেঞ্জ হয়। হয়তো কোনো অ্যালগরিদম চেঞ্জ হওয়ার ফলে একটু অসুবিধা হয়েছে। তাই যাদের ডলার আপডেট হয়নি, ডলার তো আপডেট হয়ে গেছে, জানি না আজকে কিন্তু ডলার আপডেট হয়ে গেছে। প্রতিদিন রাত্র 2-3টের সময় আমি অনেক সময় চেক করি যে ডলার আপডেট হয়েছে কিনা। হয়নি, কিন্তু কিছু কিছু দিন 3টের মধ্যে ডলার আপডেট হয়ে যায়, ভোর 3টে। আবার কিছু কিছু দিন সকাল 8টার সময় ডলার আপডেট হয়। এখন আবার বেশিরভাগ সময় রাত্র 3টে থেকে সকাল 8টার মধ্যে ডলার আপডেট কমপ্লিট হয়ে যায়। কিন্তু 2-1 দিন মাঝে মধ্যে ওই একটু দেরি হয়। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন ডলার আপডেট হয়নি, এরকম আমার কিন্তু সেরকম ঘটনা ঘটেনি। এখন যাদের যাদের ঘটেছে তারা বলেছে যে তাদের 3 দিন 4 দিন ধরে ডলার আপডেট হচ্ছে না। কিন্তু আমার একদিনই হয়েছে, কালকে সারাদিন পর বিকেলে গিয়ে ডলার আপডেট হয়েছে। বিকেলে বলতে রাত্রে। আর ডলার যদি আপডেট না হয় তখন কিন্তু একটু স্বাভাবিক চিন্তা আসে, যেহেতু টাকার বিষয় সবসময়ের জন্য টাকা মানেই চিন্তা। তাই ডলার যদি আপডেট না হয় তখন সবারই চিন্তা আসে। অনেকে তো চিন্তা করছে যে কি ডলার আপডেট হচ্ছে না কেন, তাহলে কি আমার চ্যানেলে কোনো প্রবলেম হলো, ইউটিউব কি আমার চ্যানেলে মনিটাইজেশন বন্ধ করে দেবে। এই ধরনের ভয় কিন্তু অনেকেরই আছে যে ডলার আপডেট হচ্ছে না, তাহলে কি মনিটাইজেশন বন্ধ হবে। এই ভয়ে মোটামুটি সবারই হয়, আর এই ভয়টা হওয়াই স্বাভাবিক, কেননা সবারই ভয় হয়। যেমন টাকা যদি ব্যাংকে না আসে, ধরুন ইউটিউব টাকা রিলিজ করে দিয়েছে, ব্যাংকে আসছে না, দেরি করে আসছে, তখন কিন্তু আর এক চিন্তা, তখন আর এক টেনশান, বিশাল টেনশান থাকে। ইউটিউব টাকা রিলিজ করে 21 থেকে 22 তারিখের মধ্যে, আর ম্যাক্সিমাম সময় 25-26 তারিখের মধ্যে টাকা সবার ব্যাংকে ঢুকে যায়। কিন্তু কিছু কিছু সময় টাকা ঢুকতে দেরি হয়। আর ওই 5 দিন যতক্ষণ টাকা ব্যাংকে না ঢুকছে ততক্ষণ কিন্তু সবার খুব টেনশান থাকে। যেমন আমারই টেনশান হয়, আমি তো এই 2 দিন ধরে খুবই টেনশানে ছিলাম যে এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ইউটিউব টাকা রিলিজ করে দিয়েছে, কিন্তু আমার অ্যাকাউন্টে এখনও আসছে না। কিন্তু গতকালকে ছিল 25শে ডিসেম্বর, সব ব্যাংক ছুটি। আর তার আগে 21 তারিখ এবং 22 তারিখ শনিবার এবং রবিবার 2 দিন ছুটির দিন। তাহলে কাজের দিন হচ্ছে সোমবার, মঙ্গলবার, আজকে বুধবার, 3 দিন। 3 দিনের মাথায় যা হোক পেমেন্টটা ঢুকে গেল। তাই যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না ঢোকে বা কারো ডলার যদি অ্যাড না হয়, তাহলে তো অবশ্যই সেটা খুবই চিন্তার বিষয়, আর স্বাভাবিক চিন্তা হবেই। কেননা ইউটিউব করে সবাই টাকার জন্য, পয়সার জন্য বা ইনকামের জন্য। তাই সেখানে যদি ইনকামটা না আসে, বন্ধ হয়ে যায় কোনো কারণবশত, তখন তো স্বাভাবিক সবার একটি আতঙ্ক আসবে বা ভয় আসবে। আরেকটি কথা, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ, মাস শেষ হতে আর 5 দিন বাকি। এই 5 দিন কিন্তু আপনাদের হাতে সময় আছে, আর কিন্তু আপনাদের সময় নেই। আমি কোন বিষয়ে কথা বলছি আপনারা অবশ্যই বুঝে গেছেন। যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল, যারা ইউটিউব থেকে আর্ন করছেন,
তাদের কিন্তু আর মাত্র 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে আপনাদের যা করার করে নিন। অনেক ইউটিউবার হয়তো ভুলে গেছেন যে কি করতে হবে। আমাদের কিন্তু 31শে ডিসেম্বর একটি কাজ করার কথা ছিল, সেই কাজটি কমপ্লিট করে নেবেন 31শে ডিসেম্বরের মধ্যে। আমি নাম নেব না কোন কাজ, কেননা আমি এই নিয়ে ভিডিও প্রায় 4 থেকে 5 দিন তৈরি করা হয়ে গেছে, আর প্রতিদিন ভিডিওতে আমি একই কথা বলি। আমি সেই নাম নিলে তারপর আবার আমার রিপিটেড কন্টেন্ট হয়ে যাবে, তখন ইউটিউব বলবে যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, রিপিটেড কন্টেন্ট। এই রিপিটেড কন্টেন্ট এখন আরেকটি সমস্যা দেখা দিচ্ছে, জানেন তো? আপনারা কিন্তু সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে যারা একটু মিউজিক ব্যবহার করেন বা গান ব্যবহার করেন। টাইটেল কিন্তু সবসময়ের জন্য এক রাখবেন না। দেখবেন আমরা কি করি, অনেক ইউটিউবারই আছে যে টাইটেলটা কপি করি। টাইটেল কপি করলেও যেন একই টাইটেল প্রতিটি ভিডিওতে না থাকে, ঘুরিয়ে ফিরিয়ে করবেন। যেমন ধরুন বেস্ট বলিউড সং কিংবা 90s বলিউড সং, এই ধরনের যে আমাদের টাইটেলগুলো থাকে, সেই টাইটেলগুলো অনেক ভিডিওতে থাকে। দেখা গেল আজকে আমি যে ভিডিওটি দিলাম, 2 দিন পর আরেকটি নতুন আরেকটি ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওতেও দিলাম। একই টাইটেল দেখা গেল অনেক ভিডিওতে থাকে। তাই সবাই সতর্ক থাকবেন যেন একই টাইটেল অনেক ভিডিওতে না থাকে, একটু চেঞ্জ করবেন। আর নাহলে কিন্তু আবার সেই রিপিটেড কন্টেন্টগুলো চলে আসবে। কিন্তু আমি গতকালকে দেখলাম একজনের এই কারণে তার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, যে টাইটেল সে একই টাইটেল বারেবার ব্যবহার করছে। আর ইউটিউবের পলিসিও তো কিন্তু আছে যে আপনার ডেসক্রিপশন তারা চেক করবে, টাইটেল চেক করবে, আপনার অ্যাবাউট সেকশন সব কিছু চেক করবে। সেখানে যদি তেমন কিছু পায় যে একই জিনিস আপনি বারেবার ব্যবহার করছেন, তখন কিন্তু আপনার রিপিটেড কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। তাই সবাইকে বলি, টাইটেল সবসময়ের জন্য একটু আলাদা ফিল করবেন, একরকম টাইটেল দেবেন না। ধরুন যে টাইটেলটা দিলেন, পরবর্তীকালে যদি কপি করে সেই সেম টাইটেল হয়ে যায়, আপনি ওখানে পার্ট 1 পার্ট 2 করে দিতে পারেন। কিংবা 2024 2025 একটা টাইটেলে সাল দিলেন না, আর একটা টাইটেলে সাল দিয়ে দিলেন 2024-25, আরেকটিতে কিংবা লিখে দিলেন পার্ট 1 পার্ট 2 পার্ট 3। তাহলে কি হয়, একই রকম টাইটেল আর হয়ে যায় না, টাইটেলটা আলাদা হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু অনেকেই জানে না যে এগুলো সমস্যা হতে পারে। তাই অনেকেই আছেন যে একই টাইটেল বারেবার ব্যবহার করেন কপি করে, আর কপি না করাই ভালো। আপনি যে টাইটেলটা আপনি দেবেন, আপনি কপি করতে যাবেন, কপি করার মানে কপি করার দরকার নেই। আপনি ইউটিউব থেকে একটি টাইটেল কপি করছেন, ওই টাইটেলটা কপি না করে আপনি সরাসরি টাইপ করে দিন, সব থেকে ভালো হবে। ইউটিউব থেকে কোনো কিছু কপি করতে গেলে সেটা ইউটিউব অ্যালগরিদম ধরে নেয়। তাই আমার মতে যে কোনো সময় টাইটেল কপি না করাই ভালো। টাইটেলটা কপি করার আগে আমি ওটা টাইপ করে নেব, কি লেখা আছে দেখে নেব, দেখে নিয়ে আমি টাইপ করে নেব। হয়তো একটু সময় লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু সবথেকে সুবিধা এটা হয়। আর আমি নিজের থেকে প্রমাণ দিচ্ছি কি অসুবিধা হয়। এখানে বেশিরভাগ সময় ইয়েলো ডলার চলে আসে থাম্বনেলে, টাইটেলে। আমি অনেক দিন চেক করেছি আমার চ্যানেলে, থাম্বনেল টাইটেলে কিন্তু এইসব কারণে ইয়েলো ডলার চলে আসে। আর ইয়েলো ডলার মানে আপনারা সবাই জানেন যে ইয়েলো ডলার কি। ইয়েলো ডলার আসলে আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে, মিনিমাম অ্যাড আসবে, না আসার মতোই, যে অ্যাডে কোনো রকম ইনকাম হবে না। তাই ইয়েলো ডলার অনেক সময় চলে আসে এই টাইটেলের জন্য এবং থাম্বনেলের জন্য। থাম্বনেলের জন্য তো প্রচুর পরিমাণে আসে। আর একটি কথা আছে, আমরা থাম্বনেল তৈরি করার সময় আমরা কিন্তু অনেক ছবি গুগল থেকে কিংবা পিন্টারেস্ট থেকে কিংবা ইমেজ সার্চম্যান থেকে ডাউনলোড করি। কোনো মডেলিংয়ের ছবি ডাউনলোড করে সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তারপরে আমরা কিন্তু আমাদের থাম্বনেলে সেটা ইউজ করি। কিন্তু কিছু যেগুলো ছবি আছে, যে ছবিগুলো ডাউনলোড করে যদি থাম্বনেল বানাই, তখন কিন্তু ওই ছবির জন্য ইয়েলো ডলার চলে আসে। ওই ছবিতে রেস্ট্রিকশন দেওয়া আছে। আর ওই ধরনের ছবি যদি আপনি
আপনি তো বুঝতে পারবেন না যে কোন ছবিগুলো। কিন্তু দেখবেন আপনাদের যখন ইয়েলো ডলার আসবে, আপনারা আগে এক কাজ করবেন, আপনারা থাম্বনেলটা চেঞ্জ করবেন, মনিটাইজেশনটা অফ করে দেবেন। যখন ইয়েলো ডলার দেখছেন, মনিটাইজেশনটা অফ করে থাম্বনেলটি চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে কিছুক্ষণ পর চেক করে দেখবেন যে ইয়েলো ডলার আছে কি না। যদি ইয়েলো ডলার না থাকে তাহলে বুঝতে পারবেন যে থাম্বনেলের জন্য হয়েছে। তখন ইচ্ছা খুশি মতো একটি থাম্বনেল তৈরি করে তারপর সেট করবেন। আমি এই 1 মাসে ধরে, প্রায় 1 মাসের মতোই, আমার 5 থেকে 6টা ভিডিওতে থাম্বনেলের জন্য ইয়েলো ডলার এসছে। আমি ওই ইমেজ সার্চম্যান, তারপরে প্রিন্টার্স থেকে আমি কিছু ইমেজ আমি ডাউনলোড করি। সবাই ইমেজ ওখান থেকেই ডাউনলোড করে, তারপরে সেটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সেই ইমেজটা দিয়ে আমরা থাম্বনেলে ব্যবহার করি। কিন্তু গত 1 মাসের মধ্যে আমার প্রায় 5 থেকে 6টা ভিডিওতে ইয়েলো ডলার এসেছিল। কালকে তো দুবার ইয়েলো ডলার এসছে একটি ভিডিওতে। তারপর বাধ্যতামূলক সেই ভিডিওটাই ডিলিট করে দিলাম। কতবার যে আমি থাম্বনেল চেঞ্জ করলাম, যতবারই থাম্বনেল চেঞ্জ করি, কিন্তু কাস্টম থাম্বনেল, যখনই কাস্টম থাম্বনেল চেঞ্জ করছি তখনই দেখি ইয়েলো ডলার আসছে। অথচ আমি ভিডিও থেকে যদি কোনো একটি পার্ট সিলেক্ট করে থাম্বনেল তৈরি করি, তখন কিন্তু ইয়েলো ডলার আসছে না। আমি কালকে বারেবার পরীক্ষা করেছি, যে কারণে কালকে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড দেয়নি। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি গতকালকে কিন্তু কোনো ভিডিও আপলোড দেয়নি এই ইয়েলো ডলারের জন্য। আমার ভিডিও টিডিও সব রেডি ছিল, আমি আনলিস্টেড করে রেখেছিলাম, কিন্তু মনিটাইজেশনটা অন করিনি। কিন্তু যখনই মনিটাইজেশনটা অন করতে গেলাম তখনই দেখছি যে ইয়েলো ডলার। কী করব, থাম্বনেলটি চেঞ্জ করলাম, থাম্বনেল চেঞ্জ করার পর আবার সেই ইয়েলো ডলার, আবার থাম্বনেল চেঞ্জ করলাম, আবার সেই ইয়েলো ডলার। আমি বললাম তাহলে তো দুশ্চিন্তার কারণ। আমি এবার চিন্তা করলাম যে থাম্বনেল আর দেবো না, ভিডিও থেকে যে কোনো একটি অংশ দিয়ে আমি তারপরে থাম্বনেল চুজ করব। ইউটিউব তো সাজেস্ট করে দেয় থাম্বনেল ভিডিওর অংশ দিয়ে, সেখান থেকে একটি থাম্বনেল চুজ করলাম। তারপরে আমি সেট করলাম, 5 মিনিট পর চেক করলাম যে না, কোনো ইয়েলো ডলার নেই, সব গ্রিন ডলার, কোনো ইয়েলো ডলার নেই। তার মানে বোঝা গেল যে ওই থাম্বনেলের জন্য আমার ইয়েলো ডলার আসছে। এইবার 2-3টে থাম্বনেল চেঞ্জ করেছি, সবগুলোতেই এসছে। তারপর কী করবো, বাধ্যতামূলক রাগের ঠেলা ওই ভিডিওটি আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি চিন্তা করলাম যে তাহলে কি আমার সব ইয়েলো ডলার দিয়ে দেবে, রেস্ট্রিকশন আসলো নাকি চ্যানেলে। আমি সঙ্গে সঙ্গে আমি একটি ভিডিও আপলোড দিলাম, আমার ফেসক্যাম ভিডিও করে একটি আপলোড দিলাম, 2-3 মিনিটের ভিডিও, যে চেক করার জন্য। তারপর সেটাকে কাস্টম থাম্বনেল ব্যবহার করলাম আমার ছবি দিয়ে। তখন দেখলাম যে না, কোনো ইয়েলো ডলার নেই। তখন আমি আরও শিওর হয়ে গেলাম যে আমি আগে যে থাম্বনেলগুলো ব্যবহার করেছি আর ওই থাম্বনেলের যেসব ছবিগুলো ব্যবহার করেছি, যে কারণে আমার বারে ইয়েলো ডলার আসছে। তাই আপনাদের যে এই ধরনের সমস্যা হয়, অবশ্যই থাম্বনেলটা চেঞ্জ করবেন। যদি ইয়েলো ডলার আসে তখন চিন্তা করবেন যে বেশিরভাগ ক্ষেত্রে থাম্বনেলের জন্য ইয়েলো ডলার আসে। আপনারা কোনো সময় থাম্বনেল তো ডাউনলোড করবেনই না, এবং আপনারা ওই কোনো ছবি ডাউনলোড করার আগে সেটাকে দেখে নেবেন যে কোনো ওয়াটারমার্ক আছে কি না, কিংবা কোনো রেস্ট্রিকশান আছে কি না, কপিরাইট আছে কি না, কপিরাইট ফ্রি কি না। কপিরাইট ফ্রি যদি হয় তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি কপিরাইট ফ্রি না হয় তখন কিন্তু প্রবলেম হতে পারে। তাই আপনারা যখনই কোনো ছবি ডাউনলোড করবেন, ছবি ডাউনলোড করার আগে দেখে নেবেন যে সেই ছবিটি কপিরাইট ফ্রি কি না। যদি কপিরাইট ফ্রি হয়, আবার দেখবেন অনেকে ছবির উপরে একটি ওয়াটারমার্ক করে নাম লিখে রাখে, জল ছবির মতো এরকম, তাহলে তো সেই সব ছবি ব্যবহার করা যাবে না। সেরকম যদি কোনো ছবি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন না। আর নাহলে এই যে আমি যেরকম বললাম যে ইয়েলো ডলার আসছে, আপনাদেরও ইয়েলো ডলার চলে আসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে যে গানগুলো আপনারা শুনলেন, এই গানগুলো হচ্ছে রিমিক্স সং। এই রিমিক্স সং কিন্তু এই গানের অরিজিনাল গানগুলো কিন্তু আমি আগে ব্যবহার করেছি, তখন কিন্তু সেই ভিডিওতে প্রচুর আপনারা সাপোর্ট করেছেন,
মিলিয়নের উপর ভিউজ হয়েছে, সেই গানটিকে কিছু কিছু গান আছে যার মধ্যে, এবং তার মধ্যে আলাদা কিছু গান আছে যে গানগুলো রিমিক্স করে আবার নতুন করে আপলোড করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। অনেকেরই ইউটিউবে অ্যাডসেন্স ডলার অ্যাড হচ্ছে না, বা অনেকেরই ডলার আপডেট হচ্ছে না। কারো কারো তো 3 দিন 4 দিন পর্যন্ত ডলার আপডেট হয়নি, আবার কারো কারো একদিন ডলার আপডেট হয়নি। যেমন কালকে আমার ডলার আপডেট সারাদিন হয়নি, ডলার আপডেট হলো রাত্রে, তখন 7টা বাজে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডলার আপডেট হওয়া নিয়ে একটু প্রবলেম আছে ইউটিউব অ্যালগরিদমে, কেননা কিছু কিছু ক্রিয়েটার্সদের ডলার আপডেট 3 দিন 4 দিন পর্যন্ত ডলার আপডেট হয়নি। জানি না সবার এরকম হয় না কেন। যদি ইউটিউব অ্যালগরিদম একটি সিস্টেমে চলে তাহলে তো সবারই একসাথে হবে। কারো ডলার আপডেট হচ্ছে, কারো ডলার আপডেট হচ্ছে না, এটা তো হতে পারে না। আমি জানি না কতটা কি সত্যি মিথ্যা, কিন্তু আমাকে কয়েকজন বলেছে যে তাদের 3 দিন ধরে ডলার আপডেট হচ্ছে না। আবার কালকে তো আমি দেখলাম যে কালকে সারাদিন আমার ডলার আপডেট হয়নি, রাত্র 7টার সময় গিয়ে ডলার আপডেট হয়েছে। কিন্তু আবার অনেকেই বলছেন যে তাদের 3 দিন ধরে ডলার আপডেট হচ্ছে না। হয়তো ইউটিউব অ্যালগরিদমে একটি প্রবলেম আছে কোনো, আর ইউটিউব অ্যালগরিদমটা 2 দিন পর পরই সেটিংস চেঞ্জ হয়। হয়তো কোনো অ্যালগরিদম চেঞ্জ হওয়ার ফলে একটু অসুবিধা হয়েছে। তাই যাদের ডলার আপডেট হয়নি, ডলার তো আপডেট হয়ে গেছে, জানি না আজকে কিন্তু ডলার আপডেট হয়ে গেছে। প্রতিদিন রাত্র 2-3টের সময় আমি অনেক সময় চেক করি যে ডলার আপডেট হয়েছে কিনা। হয়নি, কিন্তু কিছু কিছু দিন 3টের মধ্যে ডলার আপডেট হয়ে যায়, ভোর 3টে। আবার কিছু কিছু দিন সকাল 8টার সময় ডলার আপডেট হয়। এখন আবার বেশিরভাগ সময় রাত্র 3টে থেকে সকাল 8টার মধ্যে ডলার আপডেট কমপ্লিট হয়ে যায়। কিন্তু 2-1 দিন মাঝে মধ্যে ওই একটু দেরি হয়। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন ডলার আপডেট হয়নি, এরকম আমার কিন্তু সেরকম ঘটনা ঘটেনি। এখন যাদের যাদের ঘটেছে তারা বলেছে যে তাদের 3 দিন 4 দিন ধরে ডলার আপডেট হচ্ছে না। কিন্তু আমার একদিনই হয়েছে, কালকে সারাদিন পর বিকেলে গিয়ে ডলার আপডেট হয়েছে। বিকেলে বলতে রাত্রে। আর ডলার যদি আপডেট না হয় তখন কিন্তু একটু স্বাভাবিক চিন্তা আসে, যেহেতু টাকার বিষয় সবসময়ের জন্য টাকা মানেই চিন্তা। তাই ডলার যদি আপডেট না হয় তখন সবারই চিন্তা আসে। অনেকে তো চিন্তা করছে যে কি ডলার আপডেট হচ্ছে না কেন, তাহলে কি আমার চ্যানেলে কোনো প্রবলেম হলো, ইউটিউব কি আমার চ্যানেলে মনিটাইজেশন বন্ধ করে দেবে। এই ধরনের ভয় কিন্তু অনেকেরই আছে যে ডলার আপডেট হচ্ছে না, তাহলে কি মনিটাইজেশন বন্ধ হবে। এই ভয়ে মোটামুটি সবারই হয়, আর এই ভয়টা হওয়াই স্বাভাবিক, কেননা সবারই ভয় হয়। যেমন টাকা যদি ব্যাংকে না আসে, ধরুন ইউটিউব টাকা রিলিজ করে দিয়েছে, ব্যাংকে আসছে না, দেরি করে আসছে, তখন কিন্তু আর এক চিন্তা, তখন আর এক টেনশান, বিশাল টেনশান থাকে। ইউটিউব টাকা রিলিজ করে 21 থেকে 22 তারিখের মধ্যে, আর ম্যাক্সিমাম সময় 25-26 তারিখের মধ্যে টাকা সবার ব্যাংকে ঢুকে যায়। কিন্তু কিছু কিছু সময় টাকা ঢুকতে দেরি হয়। আর ওই 5 দিন যতক্ষণ টাকা ব্যাংকে না ঢুকছে ততক্ষণ কিন্তু সবার খুব টেনশান থাকে। যেমন আমারই টেনশান হয়, আমি তো এই 2 দিন ধরে খুবই টেনশানে ছিলাম যে এখন পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। ইউটিউব টাকা রিলিজ করে দিয়েছে কিন্তু আমার অ্যাকাউন্টে এখনও আসছে না। কিন্তু গতকালকে ছিল 25শে ডিসেম্বর, সব ব্যাংক ছুটি। আর তার আগে 21 তারিখ এবং 22 তারিখ শনিবার এবং রবিবার 2 দিন ছুটির দিন। তাহলে কাজের দিন হচ্ছে সোমবার, মঙ্গলবার, আজকে বুধবার, 3 দিন। 3 দিনের মাথায় যা হোক পেমেন্টটা ঢুকে গেল। তাই যতক্ষণ পর্যন্ত পেমেন্ট না ঢোকে বা কারো ডলার যদি অ্যাড না হয়, তাহলে তো অবশ্যই সেটা খুবই চিন্তার বিষয়, আর স্বাভাবিক চিন্তা হবেই। কেননা ইউটিউব করে সবাই টাকার জন্য, পয়সার জন্য বা ইনকামের জন্য। তাই সেখানে যদি ইনকামটা না আসে, বন্ধ হয়ে যায় কোনো কারণবশত, তখন তো স্বাভাবিক সবার একটি আতঙ্ক আসবে বা ভয় আসবে। আরেকটি কথা, আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 26 তারিখ।
মাস শেষ হতে আর 5 দিন বাকি। এই 5 দিন কিন্তু আপনাদের হাতে সময় আছে, আর কিন্তু আপনাদের সময় নেই। আমি কোন বিষয়ে কথা বলছি আপনারা অবশ্যই বুঝে গেছেন। যেসব চ্যানেল মনিটাইজ চ্যানেল, যারা ইউটিউব থেকে আর্ন করছেন, তাদের কিন্তু আর মাত্র 5 দিন সময় আছে। এই 5 দিনের মধ্যে আপনাদের যা করার করে নিন। অনেক ইউটিউবার হয়তো ভুলে গেছেন যে কি করতে হবে। আমাদের কিন্তু 31শে ডিসেম্বর একটি কাজ করার কথা ছিল, সেই কাজটি কমপ্লিট করে নেবেন 31শে ডিসেম্বরের মধ্যে। আমি নাম নেব না কোন কাজ, কেননা আমি এই নিয়ে ভিডিও প্রায় 4 থেকে 5 দিন তৈরি করা হয়ে গেছে, আর প্রতিদিন ভিডিওতে আমি একই কথা বলি। আমি সেই নাম নিলে তারপর আবার আমার রিপিটেড কন্টেন্ট হয়ে যাবে, তখন ইউটিউব বলবে যে আপনার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেওয়া হলো, রিপিটেড কন্টেন্ট। এই রিপিটেড কন্টেন্ট এখন আরেকটি সমস্যা দেখা দিচ্ছে, জানেন তো? আপনারা কিন্তু সবাই সতর্ক থাকবেন, বিশেষ করে যারা একটু মিউজিক ব্যবহার করেন বা গান ব্যবহার করেন। টাইটেল কিন্তু সবসময়ের জন্য এক রাখবেন না। দেখবেন আমরা কি করি, অনেক ইউটিউবারই আছে যে টাইটেলটা কপি করি। টাইটেল কপি করলেও যেন একই টাইটেল প্রতিটি ভিডিওতে না থাকে, ঘুরিয়ে ফিরিয়ে করবেন। যেমন ধরুন বেস্ট বলিউড সং কিংবা 90s বলিউড সং, এই ধরনের যে আমাদের টাইটেলগুলো থাকে, সেই টাইটেলগুলো অনেক ভিডিওতে থাকে। দেখা গেল আজকে আমি যে ভিডিওটি দিলাম, 2 দিন পর আরেকটি নতুন আরেকটি ভিডিও তৈরি করলাম, সেই ভিডিওতেও দিলাম। একই টাইটেল দেখা গেল অনেক ভিডিওতে থাকে। তাই সবাই সতর্ক থাকবেন যেন একই টাইটেল অনেক ভিডিওতে না থাকে, একটু চেঞ্জ করবেন। আর নাহলে কিন্তু আবার সেই রিপিটেড কন্টেন্টগুলো চলে আসবে। কিন্তু আমি গতকালকে দেখলাম একজনের এই কারণে তার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, যে টাইটেল সে একই টাইটেল বারেবার ব্যবহার করছে। আর ইউটিউবের পলিসিও তো কিন্তু আছে যে আপনার ডেসক্রিপশন তারা চেক করবে, টাইটেল চেক করবে, আপনার অ্যাবাউট সেকশন সব কিছু চেক করবে। সেখানে যদি তেমন কিছু পায় যে একই জিনিস আপনি বারেবার ব্যবহার করছেন, তখন কিন্তু আপনার রিপিটেড কন্টেন্টের জন্য আপনার চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাবে। তাই সবাইকে বলি, টাইটেল সবসময়ের জন্য একটু আলাদা ফিল করবেন, একরকম টাইটেল দেবেন না। ধরুন যে টাইটেলটা দিলেন, পরবর্তীকালে যদি কপি করে সেই সেম টাইটেল হয়ে যায়, আপনি ওখানে পার্ট 1 পার্ট 2 করে দিতে পারেন। কিংবা 2024 2025 একটা টাইটেলে সাল দিলেন না, আর একটা টাইটেলে সাল দিয়ে দিলেন 2024-25, আরেকটিতে কিংবা লিখে দিলেন পার্ট 1 পার্ট 2 পার্ট 3। তাহলে কি হয়, একই রকম টাইটেল আর হয়ে যায় না, টাইটেলটা আলাদা হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু অনেকেই জানে না যে এগুলো সমস্যা হতে পারে। তাই অনেকেই আছেন যে একই টাইটেল বারেবার ব্যবহার করেন কপি করে, আর কপি না করাই ভালো। আপনি যে টাইটেলটা আপনি দেবেন, আপনি কপি করতে যাবেন, কপি করার দরকার নেই। আপনি ইউটিউব থেকে একটি টাইটেল কপি করছেন, ওই টাইটেলটা কপি না করে আপনি সরাসরি টাইপ করে দিন, সব থেকে ভালো হবে। ইউটিউব থেকে কোনো কিছু কপি করতে গেলে সেটা ইউটিউব অ্যালগরিদম ধরে নেয়। তাই আমার মতে যে কোনো সময় টাইটেল কপি না করাই ভালো। টাইটেলটা কপি করার আগে আমি ওটা টাইপ করে নেব, কি লেখা আছে দেখে নেব, দেখে নিয়ে আমি টাইপ করে নেব। হয়তো একটু সময় লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু সবথেকে সুবিধা এটা হয়। আর আমি নিজের থেকে প্রমাণ দিচ্ছি কি কি অসুবিধা হয়। এখানে বেশিরভাগ সময় ইয়েলো ডলার চলে আসে থাম্বনেলে, টাইটেলে। আমি অনেক দিন চেক করেছি আমার চ্যানেলে, থাম্বনেল টাইটেলে কিন্তু এইসব কারণে ইয়েলো ডলার চলে আসে। আর ইয়েলো ডলার মানে আপনারা সবাই জানেন যে ইয়েলো ডলার কি। ইয়েলো ডলার আসলে আপনার অ্যাড বন্ধ হয়ে যাবে, মিনিমাম অ্যাড আসবে, না আসার মতোই, যে অ্যাডে কোনো রকম ইনকাম হবে না। তাই ইয়েলো ডলার অনেক সময় চলে আসে এই টাইটেলের জন্য এবং থাম্বনেলের জন্য। থাম্বনেলের জন্য তো প্রচুর পরিমাণে আসে। আর একটি কথা আছে, আমরা থাম্বনেল তৈরি করার সময় আমরা কিন্তু অনেক ছবি গুগল থেকে কিংবা পিন্টারেস্ট থেকে কিংবা ইমেজ সার্চম্যান থেকে ডাউনলোড করি। কোনো মডেলিংয়ের ছবি ডাউনলোড করে সেটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তারপরে আমরা কিন্তু
আমাদের থাম্বনেলে সেটা ইউজ করি। কিন্তু কিছু কিছু যেগুলো ছবি আছে, যে ছবিগুলো ডাউনলোড করে যদি থাম্বনেল বানাই, তখন কিন্তু ওই ছবির জন্য ইয়েলো ডলার চলে আসে। ওই ছবিতে রেস্ট্রিকশন দেওয়া আছে। আর ওই ধরনের ছবি যদি আপনি তো বুঝতে পারবেন না যে কোন ছবিগুলো, কিন্তু দেখবেন যখন ইয়েলো ডলার আসবে, আপনারা আগে কাজ করবেন, আপনারা থাম্বনেলটা চেঞ্জ করবেন, মনিটাইজেশনটা অফ করে দেবেন। যখন ইয়েলো ডলার দেখছেন, মনিটাইজেশনটা অফ করে থাম্বনেলটি চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে কিছুক্ষণ পর চেক করে দেখবেন যে ইয়েলো ডলার আছে কি না। যদি ইয়েলো ডলার না থাকে, তাহলে বুঝতে পারবেন যে থাম্বনেলের জন্য হয়েছে। তখন ইচ্ছা খুশি মতো একটি থাম্বনেল তৈরি করে তারপর সেট করবেন। আমি এই 1 মাসে ধরে, প্রায় 1 মাসের মতোই, আমার 5 থেকে 6টা ভিডিওতে থাম্বনেলের জন্য ইয়েলো ডলার এসছে। আমি ওই ইমেজ সার্চম্যান, তারপরে প্রিন্টার্স থেকে আমি কিছু ইমেজ আমি ডাউনলোড করি। সবাই ইমেজ ওখান থেকেই ডাউনলোড করে। তারপরে সেটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর সেই ইমেজটা দিয়ে আমরা থাম্বনেলে ব্যবহার করি। কিন্তু গত 1 মাসের মধ্যে আমার প্রায় 5 থেকে 6টা ভিডিওতে ইয়েলো ডলার এসেছিল। কালকে তো দুবার ইয়েলো ডলার এসছে একটি ভিডিওতে। তারপর বাধ্যতামূলক সেই ভিডিওটাই ডিলিট করে দিলাম। কতবার যে আমি থাম্বনেল চেঞ্জ করলাম, যতবারই থাম্বনেল চেঞ্জ করি, কিন্তু কাস্টম থাম্বনেল, যখনই কাস্টম থাম্বনেল চেঞ্জ করছি তখনই দেখি ইয়েলো ডলার আসছে। অথচ আমি ভিডিও থেকে যদি কোনো একটি পার্ট সিলেক্ট করে থাম্বনেল তৈরি করি, তখন কিন্তু ইয়েলো ডলার আসছে না। আমি কালকে বারেবার পরীক্ষা করেছি, যে কারণে কালকে আমি কিন্তু কোনো ভিডিও আপলোড দেয়নি। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি গতকালকে কিন্তু কোনো ভিডিও আপলোড দেয়নি এই ইয়েলো ডলারের জন্য। আমার ভিডিও সব রেডি ছিল, আমি আনলিস্টেড করে রেখেছিলাম, কিন্তু মনিটাইজেশনটা অন করিনি। কিন্তু যখনই মনিটাইজেশনটা অন করতে গেলাম, তখনই দেখছি যে ইয়েলো ডলার। কী করব, থাম্বনেলটি চেঞ্জ করলাম, থাম্বনেল চেঞ্জ করার পর আবার সেই ইয়েলো ডলার, আবার থাম্বনেল চেঞ্জ করলাম, আবার সেই ইয়েলো ডলার। আমি বললাম তাহলে তো দুশ্চিন্তার কারণ। আমি এবার চিন্তা করলাম যে থাম্বনেল আর দেবো না, ভিডিও থেকে যে কোনো একটি অংশ দিয়ে আমি তারপরে থাম্বনেল চুজ করব। ইউটিউব তো সাজেস্ট করে দেয় থাম্বনেল ভিডিওর অংশ দিয়ে, সেখান থেকে একটি থাম্বনেল চুজ করলাম। তারপরে আমি সেট করলাম। 5 মিনিট পর চেক করলাম যে না, কোনো ইয়েলো ডলার নেই, সব গ্রিন ডলার, কোনো ইয়েলো ডলার নেই। তার মানে বোঝা গেল যে ওই থাম্বনেলের জন্য আমার ইয়েলো ডলার আসছে। এইবার 2-3টে থাম্বনেল চেঞ্জ করেছি, সবগুলোতেই এসছে। তারপর কী করবো, বাধ্যতামূলক রাগের ঠেলা ওই ভিডিওটি আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি চিন্তা করলাম যে তাহলে কি আমার সব ইয়েলো ডলার দিয়ে দেবে, রেস্ট্রিকশন আসলে নাকি চ্যানেলে। আমি সঙ্গে সঙ্গে একটি ভিডিও আপলোড দিলাম, আমার ফেসক্যাম ভিডিও করে একটি আপলোড দিলাম, 2-3 মিনিটের ভিডিও, যে চেক করার জন্য। তারপর সেটাকে কাস্টম থাম্বনেল ব্যবহার করলাম আমার ছবি দিয়ে। তখন দেখলাম যে না, কোনো ইয়েলো ডলার নেই। তখন আমি আরও শিওর হয়ে গেলাম যে আমি আগে যে থাম্বনেলগুলো ব্যবহার করেছি আর ওই থাম্বনেলের যেসব ছবিগুলো ব্যবহার করেছি, যে কারণে আমার বারে ইয়েলো ডলার আসছে। তাই আপনাদের যে এই ধরনের সমস্যা হয়, অবশ্যই থাম্বনেলটা চেঞ্জ করবেন। যদি ইয়েলো ডলার আসে, তখন চিন্তা করবেন যে বেশিরভাগ ক্ষেত্রে থাম্বনেলের জন্য ইয়েলো ডলার আসে। আপনারা কোনো সময় থাম্বনেল তো ডাউনলোড করবেনই না, এবং আপনারা ওই কোনো ছবি ডাউনলোড করার আগে সেটাকে দেখে নেবেন যে কোনো ওয়াটারমার্ক আছে কি না, কিংবা কোনো রেস্ট্রিকশান আছে কি না, কপিরাইট আছে কি না, কপিরাইট ফ্রি কি না। কপিরাইট ফ্রি যদি হয় তাহলে কোনো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি কপিরাইট ফ্রি না হয় তখন কিন্তু প্রবলেম হতে পারে। তাই আপনারা যখনই কোনো ছবি ডাউনলোড করবেন, ছবি ডাউনলোড করার আগে দেখে নেবেন যে সেই ছবিটি কপিরাইট ফ্রি কি না। যদি কপিরাইট ফ্রি হয়, আবার দেখবেন অনেকে ছবির উপরে একটি ওয়াটারমার্ক করে নাম লিখে রাখে, জল ছবির মতো এরকম, তাহলে তো সেই সব ছবি ব্যবহার করা যাবে না। সেরকম যদি কোনো ছবি থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন না। আর নাহলে এই যে আমি যেরকম বললাম যে
ইয়েলো ডলার আসছে, আপনাদেরও ইয়েলো ডলার চলে আসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে যে গানগুলো আপনারা শুনলেন এই গানগুলো হচ্ছে রিমিক্স সং। এই রিমিক্স সং কিন্তু এই গানের অরিজিনাল গানগুলো কিন্তু আমি আগে ব্যবহার করেছি, তখন কিন্তু সেই ভিডিওতে প্রচুর আপনারা সাপোর্ট করেছেন, মিলিয়নের উপর ভিউজ হয়েছে। সেই গানটিকে কিছু কিছু গান আছে যার মধ্যে, এবং তার মধ্যে আলাদা কিছু গান আছে যে গানগুলো রিমিক্স করে আবার নতুন করে আপলোড করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।